হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা যাবো একটু ঈদের কেনাকাটা করতে সাকিবের জন্য, মানে হচ্ছে আমাদের ভাইগনা সাকিব, ওর জন্য কিছু কেনাকাটা করব তাই। তো এখানে আমরা আমাদের বাজারে চলে এসেছি। এসেই দেখি সব দোকানপাট বন্ধ আছে, যেহেতু এখন রোজার সময় তাই দোকানপাট বেশি খুলে না, বিকাল 5টার পরে সব দোকান খুলে। আর এই তো আমরা স্ট্যান্ডে চলে এসেছি অটোর, এসে একটা অটো পেয়ে গেলাম। আর আমরা এখন চলে যাচ্ছি মোস্তফাপুর বাস স্ট্যান্ডে। আমরা একটু তাড়াতাড়ি রওনা দিয়েছি, এখন কিন্তু একদম পুরাই রোদ বাহিরে, বাজে হচ্ছে 4টা। কারণ একটু দেরি করে গেলে কি অনেক ভিড় থাকে, যেহেতু আমার মেয়েটা অনেক ছোট তাই আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে নিয়েছি বাসা থেকে, তাই লেগে একটু ভিড়টা কম থাকে মার্কেটে। দেখতে দেখতে আমরা চলে এসেছি ভাঙা ব্রিজ। এই তো এখন আমরা যাচ্ছি, আর যাওয়ার পথেই কিছু ছবি তুলে নিলাম আমাদের 3জনের। আমার মেয়ে তো অনেক বেশি খুশি তার বাবাকে পেয়ে। আর এই জায়গাটা যে এত বেশি সুন্দর কি আর বলবো, বলার বাইরে। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এই জায়গাটা, মানে একদম সবুজে ভরা ফসল, মাশাআল্লাহ। আমার হাজব্যান্ড আমাকে বলতেছে যে গ্রামের চাইতে শান্তি আর অন্য কোনো জায়গায় নাই, বাংলাদেশটা আসলে অনেক সুন্দর। তো আমি বলেছি যে কেন, বলে যে সৌদি আরব তো এত গাছপালা নেই, শুধু মরুভূমি আর মরুভূমি, আর বাংলাদেশটা একদম পুরো সবুজে ভরা গাছপালায়, তার জন্য তার কাছে নাকি বেশি ভালো লাগতেছে। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি মোস্তফাপুর বাস স্ট্যান্ডে। আর এখন আমরা যাবো হচ্ছে মোস্তফাপুর বাজারে, মানে মার্কেটে যাব কেনাকাটা করতে সাকিবের জন্য। আজকে অনেক বেশি ভালো লাগতেছিল আমার, কারণ সবাই একসাথে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি বাজারে। আর এসেই দেখি যে এখানেও দোকানপাটগুলো বন্ধ আছে, মানে 5টার পরে সব জায়গার দোকানপাটই খুলে, যেহেতু এখন রমজান মাস। আর এইদিকে দেখি যে আমার মেয়েটা তার বাবার কোলে ঘুমিয়ে পড়েছে। আমরা কিন্তু চলে এসেছি বাজারে। এই সময়টা সাকিব ওর মামাকে বলতেছিল যে মামা আগে শার্ট প্যান্ট কিনবো, তারপরে হচ্ছে জুতা কিনবো। তার জন্য ওর মামা কিন্তু আগে শার্ট প্যান্টের দোকানে ওকে নিয়ে চলে গেছে, তারপরে হচ্ছে জুতার দোকানে। আর আমরা কিন্তু সাকিবের জন্য এইখান থেকে শার্ট প্যান্ট কিনেছি। আর এদিকে তারপর চলে আসলাম জুতার দোকানে জুতা নেওয়ার জন্য। এখান থেকে অনেক সুন্দর সুন্দর ছেলেদের জুতা আছে, আর ওই পাশে কিন্তু মেয়েদেরও অনেক সুন্দর জুতা আছে। এখানে দেখি যে 2টা মাছ আছে একুরিয়ামের মধ্যে, আর 2টা বাচ্চা দেখি এই মাছ দুটা দেখতেছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন আছে। এই তো সাকিব এখানে ওর জুতা পছন্দ করতেছে ওর মামাকে নিয়ে, আর আমি পাশ থেকে একটু ভিডিও করতেছি। তো অবশেষে একটা ওর মনের মতন জুতাও পেয়ে গেছে। আর আমরা এখন জুতাটা নিয়ে টাকাটা দিয়ে দিল ওর মামা। তো জুতা কেনা শেষ, এখন বাইরে বের হয়ে দেখি পাশে একটা মামার ভেলপুরি বিক্রি করতেছে। তো মামার কাছে আমরা সবাই চলে গেলাম ভেলপুরি খাওয়ার জন্য। আর এমনি তো এই মামার ভেলপুরিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমার দেখা দেখি সাবিহার আপুও দেখি 2 প্লেট ভেলপুরি খেয়ে নিল এই মামার কাছ থেকে, তার কাছেও নাকি অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমার পাশেই থাকবে। আর এদিকে কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছে, আমি বলতেছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে নাও, অনেক রাত হয়ে যাচ্ছে, সাবিয়া কিন্তু ঘুমিয়ে পড়বে যে কোনো সময়। তাই তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি স্ট্যান্ডে। আসার সময় বাইরে কত রোদ ছিল, আর এখন যাওয়ার সময় পুরোই অন্ধকার। তো যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি। আর সাকিব আর মামাকে বলতেছিল যে মামা হালিম খাবো, তার জন্য এখন আমরা ভ্যানওয়ালাকে ভাড়াটা দিয়ে চলে গেলাম হালিমের দোকানে। এখানে সাকিব আর ওর মামা হচ্ছে দুজনে হালিম নিয়েছিল, আর আমি নিয়েছিলাম চটপটি। সাবিহা মনি কিন্তু কিছুই খায় নাই। আজকে এত যে গরম পড়ছে কি আর বলবো, গরমের মধ্যে বসে বসে গরম গরম হালিম আর চটপটি খাচ্ছি, মানে অবস্থা পুরাই কাহিল একদম। তো
তো বন্ধুরা, তোমাদের কাছে কোনটা বেশি খেতে ভালো লাগে, চটপটি নাকি হালিম? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই। এইখানে দেখি ভাই বোনে মিলে গল্প করতেছে, আর এখন আমরা চলে গিয়েছিলাম ফোনের গ্লাস লাগানোর জন্য। এইখানে দেখি আমার মেয়েটা একা একা খেলা করতেছে আর হাসতেছে, আর এইদিকে কিন্তু সাকিবের ফোনের গ্লাস লাগানো শেষ। তো এখন আমরা চলে যাব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমার পাশেই থাকবে। তো সবকিছু কেনাকাটা শেষ, এখন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আর দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের বাজারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।